ফোরপাশ বহিরাগতকে মানছি না, রাম বিরোধী অসীম সরকার দূর হটাও। বিজেপি প্রার্থী অসীমের বিরুদ্ধে পোস্টার মেমারিতে। বহিরাগত চতুর্থ শ্রেণী পাশ অসীম সরকারকে মানছি না, বিজেপি প্রার্থী অসীমের বিরুদ্ধে এমনই পোস্টার পড়ল মেমারির কলেজের ঠিক সামনে রাস্তার উপর থাকা প্রতীক্ষালয়ে। কে বা কারা এই পোস্টার দিল তা নিয়ে শোরগোল শুরু হয়েছে। তবে পোস্টারে কোনো রাজনৈতিক দলের নাম না থাকলেও লেখা হয়েছে প্রচারে হিন্দুত্ববাদী সংগঠন, রাষ্ট্রপতি সংগঠন, যার জেরে প্রাথমিকভাবে রাজনৈতিক মহলের ধারণা এই কাণ্ড বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠীর। সব মিলিয়ে নির্বাচনের ঠিক আগেই অসীমের বিরুদ্ধে এহেন পোস্টারে সরগরম রাজনীতি। তবে এই বিষয়ে প্রার্থী অসীম সরকারের সঙ্গে কথা বললে তিনি জানান যে বিজেপির কাজ এটা নয়, সারা আমাকে ভয় পেয়েছে, তারা এই কাজ করছে। তবে মেমারির বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয় এই কাজ শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের। তবে এই বিষয়ে মেমারি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বলেন, তৃণমূল কংগ্রেসের সময় নেই এখন এইসব করার। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা রয়েছে এবং 7টিতেই অসীম সরকারের গ্রহণযোগ্যতা নেই, অর্থাৎ পুরো বিষয়টিকে অস্বীকার করেছে শাসক দল। মেমারিতে কলেজের ঠিক সামনে একটা পোস্টার পড়েছে, সেখানে আপনাকে লেখা রয়েছে যে বহিরাগত অসীম সরকারকে মানছি না। এটা বলছি তো, হ্যাঁ। এটা কোনো বিজেপির কাজ না। যারা আমাকে ভয় পেয়েছে তারা এইটা করেছে। বিজেপি কখনো এরকম পোস্টার অসীম সরকারের বিরুদ্ধে মানে না। আচ্ছা, আপনার এই দলের কিছু নেতৃত্ব, উচ্চ নেতৃত্ব আমাদের পূর্ব বর্ধমান জেলার, তারা ক্ষোভ দেখাচ্ছে যে তাদেরকে ডাকা হচ্ছে না কোনো প্রচারে বা সেরকমভাবে তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি না। তারা বিভিন্ন ফেসবুক নেটওয়ার্কের মাধ্যমে তারা বা প্রচারের যে সমস্ত জায়গায় তারা মিটিং করছে, তারাও মানে আপনার বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছে যে বহিরাগত বলে। এটা কিন্তু তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষোভ উঠে দিয়েছে। এই ব্যাপারে বলুন। আপনি দেখেছেন তো যে যখন তৃণমূল থেকে টিকিট পেয়েছিল না, তখন কেউ কেঁদে কেঁদে কেউ বেরিয়ে যাচ্ছিল। এই টিকিটের এমন একটা ব্যাপার, আমার কথা শুনেন, টিকিট না পাওয়া মানে টিকিটের নেশা, অনেকে সেইটা এখনও সেই নেশার ঘোরটা কাটাতে পারছেন না। আমি সবার সাথে দেখা করব, সবাই আমার পূজনীয়, সবার হাতে পায়ে ধরে আমি নামাবো। কীর্তি আজাদ বলছেন যে বিজেপির যেন প্রত্যেকে যেন ঘরে না ঢুকতে দেওয়া হয়। ওরা কীর্তি আজাদ বলছেন যে বিজেপি ওদের ভোট আসলেই শুধু দেখা যায়, পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায় না। ওরা সবসময় মাঠে থাকে। কীর্তি আজাদ কোথাকার কীর্তি আজাদ? উনি কয়েকদিন মানুষের কাছে যায়, আর তুমি ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করো অসীম সরকার ঘুরে কিনা ঘরে ঘরে। ওকে, থ্যাংক ইউ। ভোট দেওয়া হবে। মেমারি কলেজের সামনে একটি পোস্টার পড়েছে, সেখানে অসীম সরকারের বিরুদ্ধে ওনাকে ফোরপাশ বলে কটাক্ষ করা হয়েছে এবং উনি বহিরাগত এমনটাই বলা হচ্ছে। ভারতীয় জনতা পার্টির ভিতরে ওই পোস্টার কেউ লেখেনি, আর ভারতীয় জনতা পার্টির ভিতর কোনো বিরোধিতা নেই। অসীম সরকার মেমারির লোকেও, আজকেও আমার কাছে কিছু লোক এসেছিল অসীম সরকার সঙ্গে দেখা করার জন্য। তারা একটু আগে এসছে, 11টার সময়, ওই দিন চলে গেল। সবাই উৎসাহিত। আর ওই কাজ ভারতীয় জনতা পার্টিতে করতে পারে না। ওটা যারা সরকারে আছে বর্তমান রাজ্য সরকার ক্ষমতায়, তারা করেছে। আপনার নাম পরিচয়? আমার নাম শ্রী শৈলেন বিশ্বাস। আমি মতুয়া মহাসংঘের অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং ভারতীয় জনতা পার্টির মেমারি বিধানসভার কনভেনার। কথা বা বর্তমান যারা শাসক দল রয়েছে তাদের দিকে প্রশ্ন আঙুল তুলছে। আর তৃণমূল কংগ্রেসের সময় আছে এখন এসব করার? আর আমাদের কি দরকার? আমাদের ডক্টর শর্মিলা সরকার এখানে 2 লক্ষাধিক ভোটে জিতবে। আর এই আমাদের পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা, কোনো জায়গাতে অসীম সরকারের গ্রহণযোগ্যতা নাই। আর আপনি জানেন তো, গতকাল দেবীপুরেতেই, যেমন মেমারির দেবীপুরেতেই বিজেপির 2টো টিমের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ হয়েছে, সাংঘাতিক। ওই রাম মন্দির, অফিস, এসবকে কেন্দ্র করে। আমাদের এসব সময় নেই কর্মীদের। আমাদের কর্মীরা চতুর্দিকে ছুটে বেড়াচ্ছে, বিভিন্নভাবে আমরা গ্রামে গ্রামে ঘুরছি, মানুষের কাছে যাচ্ছি। বিজেপি যেটা বলেছে অহেতুক তৃণমূলের নামে দোষ চাপিয়ে দিয়ে ওদের এসব খেলা, তো বাংলার মানুষ সব পছন্দ করবে না। আমি একটা জিনিসই বলবো, তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী একদম বুথ স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত কারো এখন সময় নেই বিজেপি কি করলো না করলো এসব নিয়ে কিছু করা। আজকে বর্ধমানে দিলীপ ঘোষ বলেছেন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি ছেঁড়া কাঁথা তো মানে জোড়া লাগানোর স্বপ্ন দেখছেন। অ্যাকচুয়ালি দিদি তো স্বপ্নের ফেরিওয়ালা। দিদি তো পশ্চিমবাংলার মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন লক্ষ্মী ভাণ্ডারের, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী কার্ডের, দুয়ারে রেশনের, দুয়ারে সরকারের। তখনও তো অনেক কথা বলেছিলেন এনারা।
মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বপ্ন দেখাবেন। আর ছেঁড়া কাঁথা জোড়া কেন, ছেঁড়া কাঁথা জুড়েই তো বাংলার কত গ্রামের মানুষ তাদের জীবন যাপন করে। তো আমরা জানি ছেঁড়া কাঁথা জুড়তে হলে দিদিই পারবেন, অন্য কেউ পারবে না। অসীম সরকার জেতার জন্য 100% আশাবাদী। আরে উনি কবি গান করেন, ভালো করে কবি গান করুন, উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটুকুই চাইবো। রাজনীতির প্রাঙ্গণ ওনার জন্য নয়, বালখিল্যের মতো কথাবার্তা। আমরা 2 লক্ষের বেশি ভোটে জিতবো। থ্যাংক ইউ।